আপনি খাতা কলমে লিখে রাখেন এই দেশের মধ্যে রামিসার হত্যার বিচার হবে না। বিচার আপনারা করতে পারবেন না, কারণ আজ থেকে আরো 14 মাস আগে রামিসার মতো করে জীবন গিয়েছিল আসিয়ার। এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যায়, তবে সেটার বিচার এখন পর্যন্ত হয়নি। সেই আপিল আদালতের মধ্যে পেন্ডিং এ রয়েছে। সেরকম ভাবে আজ এই রামিসা যে জীবন দিয়েছে, এই রামিসাও কোনোদিন ন্যায় বিচার পাবে না। হয়তোবা 3 থেকে 4 দিন কিংবা 5 দিন এই দেশের মধ্যে রামিসাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, তবে রামিসা বিচার পাবে না। আবারও বলছি, খাতা কলমে লিখে রাখেন। এই কথাটা শুধু আমার নয়, রামিসার বাবাও একইভাবে কথাটা বলে যাচ্ছিলেন। রামিসার বাবা বলছে, আমার বয়স এখন প্রায় 55 বছর। এই 55 বছরের মধ্যে আমি দেখেছি এরকম আমার মেয়ের মতো করে অসংখ্য মেয়েদের জীবন গিয়েছে, তবে এখন পর্যন্ত সেইগুলোর বিচার মেলেনি। সেরকম ভাবে আমার মেয়েরও বিচার মিলবে না। রামিসার বাবা এই কথা বলতে বলতে চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দিচ্ছিল। সেই অশ্রু দেখে প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে অশ্রু ক্ষরণ হয়ে গিয়েছে। যখন ছোট্ট রামিসার চেহারাটা মানুষ দেখছে, তখন কেউ আর তার আবেগকে কন্ট্রোল করে রাখতে পারছে না। মাত্র ক্লাস 2-তে পড়ে, বয়স হয়েছে 7 বছর। সেই মেয়েটা এখন পর্যন্ত বোঝে না কিভাবে বেঁচে থাকতে হয়, আর তার সাথে করা হয়েছে নির্মম আচরণ। যে আচরণের পরে তাকে আবার দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। শরীর থেকে মাথাটাকে আলাদা করে রাখা হয়েছে টয়লেটের একটি বালতির ভিতরে। এরকম দৃশ্য আসলেই হয়তোবা আমরা আগে কখনো দেখিনি, এটা মনে করতে পারেন। তবে না, এর চেয়ে তো নির্মম দৃশ্য আমরা বাঙালিরা দেখেই আসছি। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় এই বাংলাদেশে যা কিছুই ঘটছে এগুলো সব কোনো সিনেমার দৃশ্যই হচ্ছে। আমরা শুধু সাধারণ জনগণ সিনেমার দৃশ্য দেখে আনন্দ নিব, এবং এক সময় ওই দৃশ্যের বাস্তবতা আপনার আমার সাথেও ঘটতে পারে। বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখনো বলছে, কেন রামিসার সেই আসামি সোহেল রানাকে ধরার পরও শাস্তি দেওয়া হচ্ছে না? তার কাছে আর কি জিজ্ঞাসাবাদের বাকি আছে আপনাদের? রামিসা কবরে আছে আর সোহেল রানা কেন জেলের ভাত খাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে আজ অনেকেই এই রামিসার বিচার চাচ্ছে। শুধু আসিয়া রামিসাই নয়, বাংলাদেশে এই গত 1 সপ্তাহের মধ্যে 4 জন শিশু একইভাবে জীবন দিয়েছে। এখন পর্যন্ত সেগুলোর বিচার মিলেনি, এবং বিচার কবে মিলবে সেটাই রাষ্ট্র কখনোই লিখিত দিতে পারবে না। তবে আপনারা যারা বলছেন যথাসম্ভব দ্রুত তার বিচার করেন, হ্যাঁ, দ্রুত বিচার হবে ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে বুঝতে হবে, রামিসাকে যে সোহেল রানা নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেই সোহেল রানার পিছন থেকে অন্য কেউ কি মদক দিয়েছে কিনা সেটার জন্য তদন্ত করা প্রয়োজন। এই দেশের মধ্যে যতগুলো এরকম ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোর পিছনে থাকতে পারে কোনো চক্রান্ত। সেই চক্রটাকে খুঁজে বের করতে পারলেই এই ধরনের ঘটনাগুলো ক্রমান্বয়ে ক্রমে আসবে। তাই আমাদের সবারই প্রয়োজন প্রত্যেকটা দুর্ঘটনার পিছনের ছোট্ট ঘটনাটাকে অনুসন্ধান